I hope you guys doing great as usual. আজকে ভিন্ন একটা বিষয় নিয়ে নতুন ডাইমেনশন ইন আওয়ার পলিটিক্স অর দ্য গভর্নিং সিস্টেম সেই বিষয় নিয়ে কথা বলার জন্য যেখানে ঘুম থেকে উঠেই দেখলাম যে এটা একটা ভাইরাল ইস্যু এবং প্রত্যেকটা জায়গাতেই আলোচিত হচ্ছে এবং একটা গুড নিউজ ফর বাংলাদেশ জাতীয়তাবাদ above all Bangladeshi politics and bad news for fascism. I mean the Awami League, India-led Awami League fascist or Bangladesh বিরোধী যে গ্রুপটা আছে তাদের জন্যই প্রত্যেকটা জায়গায় আপনারা নিশ্চয়ই you might have seen this news that President Trump বিএনপির যুগ্ম মহাসচিব জনাব তারেক রহমানকে আপনার ন্যাশনাল ব্রেকফাস্ট প্রেয়ার ডে সেটাতে আমন্ত্রণ জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প আমন্ত্রণ জানিয়েছেন বলে প্রত্যেকটা জায়গাতে খবর এসেছে প্রথমেই বলি যে আওয়ামী লীগকে তারা বিগত আওয়ামী লীগ সরকারের কোনো নেতৃবৃন্দকে তারা অনেক দিন ধরে আমন্ত্রণ জানাননি ইউনাইটেড স্টেটস কংগ্রেস বিকজ অফ তাদের এই আপনার অথরিটারিয়ান এবং ফেসিজম এবং গণতন্ত্র বিরোধী বলেই তাদেরকে আমন্ত্রণ জানানো হয়নি আমন্ত্রণ জানানো হয়েছে তারেক রহমান বিএনপির এই 10 সদস্যের গ্রুপকে ইটস এ গুড নিউজ ফর বিএনপি গুড নিউজ ফর বাংলাদেশ গুড নিউজ ফর এন্টায়ার কান্ট্রি বাট এখানে একটা জিনিস কারেকশন করা দরকার বা শুড বি কারেক্টেড এটা আপনার এই কি বলে এটাকে এটা প্রেসিডেন্ট ট্রাম্প আমন্ত্রণ জানান নাই এটা কারেক্ট করা উচিত এই কারণে এটা একটা কন্ট্রোভার্সি তৈরি করবে মিস ইনফরমেশন হতে পারে এই এখন আমি বলি যে ন্যাশনাল প্রেয়ার্স ব্রেকফাস্ট আপনার ব্রেকফাস্ট প্রেয়ার্স ডে এটা কি এটা হলো যে আপনার এই 1953 থেকে অর্থাৎ 1953 থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্রের পলিটিক্যাল একটা গ্যাদারিং বলতে পারেন পলিটিক্যাল সোশ্যাল এন্ড এলিটদের এবং 100টা দেশ থেকে প্রায় 3,500-এর মতো more than 3,000 people they gathered and invited by Congress not by the president because the host and who organizer is the Congress not the president being invited by the Congress so এখানে এই তথ্যের ভুল আছে এটা শুদ্ধ করে এবং কারেক্ট করে নেওয়া উচিত বলে আমি মনে করি প্রশ্ন হলো যে এখানে কি যে কেউ যেতে পারে যদি কোনো কংগ্রেসম্যান অথবা সেনেটর আপনাকে আমন্ত্রণ জানান আমিও যেতে পারি যদি আমাকে কোনো কংগ্রেসম্যান বা সেনেটর আমন্ত্রণ জানান তবে বিএনপির প্রতিনিধি দলকে এই আপনার ন্যাশনাল প্রেয়ার্স ডে আপনার এখানে আমন্ত্রণ ব্রেকফাস্ট এখানে আমন্ত্রণ জানানো হয়েছে এটা আমাদের জন্য গুড নিউজ বিএনপির জন্য গুড নিউজ বাংলাদেশের মানুষের জন্য গুড নিউজ আমি এটার আগেই বলি যে আপনার এই আচ্ছা এটার আমি একটা সিগনিফিকেন্ট আমি আপনাদেরকে দেখাই এখানে একটা আচ্ছা এখন প্রত্যেকটা জায়গা আছে এখানে বলা হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে এটা কারেক্ট করে নেওয়া উচিত বলে আমি মনে করি কেননা এটা কন্ট্রোভার্সি তৈরি করবে এবং প্রেসিডেন্ট ট্রাম্প ইজ এ ডিফারেন্ট ইন্ডিভিজুয়াল সো উনার নাম দিয়ে এটা বলাটা উচিত হবে না এজন্য আমি অনুরোধ করব বাংলাদেশের যত মানে নিউজ পেপার বা আউটলেট আছে প্লিজ মেক ইট কারেক্ট ইটস গোনা ক্রিয়েট আ লট অফ প্রবলেম কারণ যদি না প্রেসিডেন্ট ট্রাম্প ইনভাইট করতে পারেন বাট দ্য প্রবলেম ইজ হি ইজ নট দ্য অর্গানাইজার হি ইজ a guest of this program so উনি এটা আমন্ত্রণ করেন না সাধারণত so এটা আমি কারেক্ট করে দেই এবং আমাদের বাংলাদেশের মিডিয়া প্লিজ অতিরঞ্জিত করবেন না এক্সাজুরেট করবেন না বিএনপির এই প্রতিনিধি দলকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে ইজ ওয়ে বেটার ইটস নাইস এটা একটা সারা পৃথিবী থেকে এলিট শ্রেণীর পলিটিশিয়ানস বিজনেসম্যান সোশ্যাল গ্যাদারিং মানে সোশ্যাল অ্যাক্টিভিস্ট বড় বড় যারা আছেন আউটস্ট্যান্ডিং পারফরমেন্স বা যারা করে থাকেন যারা যুক্তরাষ্ট্র পছন্দ করে কংগ্রেস বা মনে করে যে তারা গুরুত্বপূর্ণ এখানে থাকা উচিত বলে মনে করি আমি তাদেরকে আমন্ত্রণ জানানো হয় সুতরাং এটাকে এক্সাজুরেট করে প্রেসিডেন্ট নাম কেন এখানে আপনি আনলেন প্রেসিডেন্ট কি মানে এটা দিয়েছেন উনি আমন্ত্রণ দিতে পারেন না উনি দিতে পারেন না উনি যদি চান জনাব তারেক রহমান এখানে যান তাহলে উনি একটা কংগ্রেসম্যানকে বলতে পারেন বা সেনেটকে বলতে পারেন রিকোয়েস্ট করতে পারেন যে আপনারা উনাদেরকে দাওয়াত দেন আমি চাই থাকলে ভালো হয় ফেয়ার এনাফ এটা উনি দেন না সুতরাং প্রেসিডেন্ট ট্রাম্পের নাম এনে ভারতীয়দেরকে আরো একটা মানে খাবার কেন তুলে দিচ্ছেন আপনারা আমি জানি না এটা আমি প্রতিবাদ জানাচ্ছি আপনাদেরকে ওয়াই বিকজ যখন উনি যদি প্রেসিডেন্ট যদি জনাব তারেক রহমানকে আমন্ত্রণ জানাতে তাহলে আই উইল বি মাচ মোর আই এম হ্যাপিয়ার নো ওয়ান উইল বি হ্যাপিয়ার দেন আই
But the problem is, it's a misinformation. You cannot do that. It has a consequence. It might have a consequence. এই জন্য আমি বলছি যে এটা করবেন না কখনো। আমরা অতিরঞ্জিত এবং অথর্ব মিডিয়া এগুলা আপনারা কি করছেন জানেন? ভালো একটা জিনিসকে খারাপ করে দিচ্ছেন আপনারা। উনি বলবেন আমি আমন্ত্রণ জানাই, আমার নাম কেন বলা হলো? তাহলে আমার নাম, ইউ হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দিস গভর্নমেন্ট, আই মিন দ্য ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন। আপনারা দেখতেছেন উনি আসার আগে কি ধরনের অস্থিরতা সারা পৃথিবীতে সৃষ্টি হয়েছে। আপনারা এবং আপনি দেখেন এখানে সুস্পষ্টভাবে তারা বলা হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প আমন্ত্রণ জানিয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্পকে আমন্ত্রণ জানিয়েছেন? এটা প্রমাণ সহকারে দিলে ভালো হতো। আমি আবার বলছি উনি রিকোয়েস্ট করবে, কারণ উনি তো হোস্ট না, উনি নিজেও একজন গেস্ট, জনাব তারেক রহমানের মতো হবেন, বিশ্বাস করেন। মানে উনিও একজন গেস্ট এখানে, বাট প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানানো হয়। কারণ কি? এটা হচ্ছে এখানে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব, যুক্তরাষ্ট্রের জন্য দোয়া করা হয়, মানে এখানে প্রেয়ার করা হয়। সো এই জন্য ইটস ভেরি গুড ইম্পর্টেন্ট, এবং এটা গ্রেট নিউজ ফর বাংলাদেশ এন্ড বিএনপি অ্যাজ ওয়েল। বাট ইট ডাজন্ট মিন দে আর গিভিং ইউ গ্যারান্টি টু বি ইন দ্য পাওয়ার, নো, বাট ইটস এ গুড গেস্টার এন্ড ইটস এ গুড সাইন। এটা ভারতের মুখে এবং আওয়ামী লীগের মুখে একটা সাই দেওয়ার মতো অবস্থা। এটা একটা, ইট ইজ অ্যান অনার, ইট ইজ ডেফিনেটলি অ্যান অনার, বাট দ্য প্রবলেম ইজ ডু নট মেক ইট ওয়ার্স্ট। দিস ইজ এ গুড থিং, গুড স্টাফ, রাইট? এটা আমার অনুরোধ থাকবে সবার প্রতি, আপনারা অতিরঞ্জিত কাজ করেন, অতিরঞ্জিত কাজ করবেন না কখনো, এগুলা ভালো নয় আমাদের জন্য, বুঝছেন? এটাই আমি আপনাদেরকে বলতে চাচ্ছি। বাই ব্রাদার, ডিসকাস অ্যাবাউট primary level of school, no delivery students. Acha. So I think Mr. Trump office must endorse the invitation. I guess there is nothing to be endorsed, nothing to be endorsed from the president office. বাট একটা জিনিস মনে রাখবেন, কোন স্যাংশন প্রাপ্ত, যুক্তরাষ্ট্রের দুশ্মন, যুক্তরাষ্ট্র পছন্দ করে না, এই ধরনের মানুষকে এখানে আমন্ত্রণ জানানো হয় না। জানানো হয় তাদেরকে, যুক্তরাষ্ট্র তাদের ইন্টারেস্ট দেখে এই জায়গাতে মনে করে যে এই লোকটার সাথে আমাদের সম্মান জানানো উচিত। we could have some dealings or in the future, or we have to have some bilateral relationship, or they should be invited. That's the honor we should put on them. That's it. That's why they showed the honor. It is an honor. It's nothing but this honor. সো এই জন্য আমি বলছি এটাকে এক্সাজুরেট করবেন না, অতিরিক্ত কোনো কিছু করতে যাবেন না, এটা অনুরোধ আমি আপনাদেরকে। কারণ এদেরকে নিয়ে অতিরিক্ত কোনো কিছু করতে গেলে এটা হিতে বিপরীত হতে পারে। ইটস এ নাইস গেস্টার, গুড, ইটস এন সিরিয়াস অনার ফর দ্য বিএনপি। আমি আপনার কি বলে আপনার যে ডেলিগেট থাকবে এখানে, আমি আসছি পয়েন্টে যে কি করতে পারেন তারা, এই প্রতিনিধি দল যদি বাংলাদেশে আমেরিকাতে আসেন। what is the significance, I mean, and what kind of outcome would be if they can properly execute this trip, I mean, for Bangladesh, betterment of Bangladesh. এটাই আমি আপনার বলতে চাচ্ছি। সেটা হলো যে ধরুন উনি এখানে আসবেন, এখানে আসার পরে আমি আবার বলি, এটা যুক্তরাষ্ট্র, আমি বললাম না, যুক্তরাষ্ট্রের এই গণতান্ত্রিক কমপ্লেক্সিটি সম্বন্ধে 98% রাজনীতিবিদ বাংলাদেশের দে হ্যাভ নো আইডিয়া হোয়াট ইজ দিস। এটা অনেকে নামও জানতো না। আমি ওয়াল অফ করে বলতে পারি 80% পলিটিশিয়ান দে হ্যাভ নেভার নোন অ্যাবাউট দ্যাট। আই মিন দে হ্যাভ নো আইডিয়া হোয়াট ইজ ন্যাশনাল ব্রেকফাস্ট। সো এইটা উনি এখন আসছে পয়েন্টে, কারণ এটা একটা এক্সাজুরেট করে উপস্থাপন করার একটা, ইউএস এম্বাসি বলছে তারা ইনভাইট করে না, ইউএস এম্বাসি ইনভাইট করে না, এখানে এটা কংগ্রেস করে। আমি আপনাদেরকে বোঝাতে পারতেছি না, কংগ্রেস ইজ দ্য হোস্ট, ইউ আন্ডারস্ট্যান্ড? হোস্ট মিনস যারা এটা অর্গানাইজার, এটা নিয়ম আছে। আমরা মূর্খতার সীমা থাকা দরকার, বুঝছেন? আমাদের তো, আমি আবার বলছি যে এই জন্য বললাম না যে আমাদের পলিটিশিয়ানরা 80% পলিটিশিয়ানরা দে হ্যাভ নো আপনার এই আইডিয়া। ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অর্থাৎ কি, মানে জাতীয়, মানে একটা ধরেন নাস্তার সময় যেখানে বসে দোয়া করা হয়, মানে এক ধরনের মিলাদ শরীফের মতো বাংলাদেশের বলতে পারেন আপনি, এই ধরনের খাওয়া দাওয়া হলো, একটা দোয়া, দ্যাটস হাউ ইট ইজ। এখানে প্রিস্ট আসবেন, তারা বক্তব্য দিবেন, তারা যুক্তরাষ্ট্রের সমৃদ্ধি, পৃথিবীর শান্তি কামনা করেন, নানান ধরনের জিনিস এখানে ঘটতে থাকে, এটা জানি আমরা, এই জন্যই আমি বলছি, রাইট? আচ্ছা, পেশ্চার কি ব্রো? গেস্টার মানে হচ্ছে ধরেন আমরা বলি না যে গেস্টার মিনস একটা, মানে একটা মনোভাব, নাইস একটা মনোভাব দেখাইলেন আপনি আমাদের প্রতি, নাইস একটা আন্তরিকতা, মানে এক ধরনের বাড়ি, আমরা বলি না যে বাড়ি গেস্টার, ফেশিয়াল গেস্টার, সামথিং লাইক দ্যাট। সো এবং এই ধরনের গেস্টার হলো গেস্টার অনুমান। না, গেস্টার ইজ নট অনুমান, একটা এক ধরনের, মানে বললাম না যে আমরা একটু দেখাইলাম যে একটা নাইস কোনো কিছু দেখে যেখানে বোঝা যায় যে একটা পজিটিভ নেগেটিভ স্টাফ, সো পজিটিভ গেস্টার, দ্যাটস ওয়াই আপনি বলতে পারেন এটা। আচ্ছা, মোদি পার্সে আমন্ত্রণ, সো সারা পৃথিবী থেকে তারা আমন্ত্রণ জানিয়ে থাকেন এই বিষয়গুলোতে। সুতরাং এই জন্য আমি বলছি যে এটাকে এক্সাজুরেট করেছেন, এই জন্য আমি এই কথাগুলো বলতে। এখন কি হবে, এখানে যখন বিএনপির 10 জন প্রতিনিধি আসছেন, আমি বিএনপির যারা আছেন তাদের প্রতি অনুরোধ আমার একটাই, সেটা হলো আপনারা
দেখেন স্পিকারের সাথে দেখা করতে পারেন কিনা, উইচ ইজ মোস্ট আনলাইকলি, এটা অলমোস্ট ইম্পসিবল, কারণ বাই দ্য প্রটোকল ওই গ্রুপকে তারা স্পিকার দেখা দিতে পারেন না, কারণ হি ইজ দ্য থার্ড পারসন ইন লাইন টু বি দ্য প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস। সো ইট ইজ নট অ্যান ইজি জব। বাট ওইটা কে করতে পারতেন? ওইটা মানে আপনার যদি ডক্টর মোহাম্মদ ইউনূস আসতেন উনি করতে পারতেন, কারণ প্রটোকল অনুযায়ী উনি চেষ্টা করলে পারতেন। আর এবং বর্তমান যে স্পিকার মাইক জনসন, হি ইজ এ ভেরি নাইস গাই, অলদো ভেরি প্রো ইসরায়েলি উনি, এটাই সত্যতা। কিন্তু উনাকে বুঝালে আপনি উনাকে কিন্তু দেখা করতে পারতেন। এখন কথা হলো বিএনপির প্রতিনিধি দল, আমি অনুরোধ করবো বিএনপির যারা আসবেন তারা যেন আপনার যুক্তরাষ্ট্রে এসে অন্তত পক্ষে 2 জন কংগ্রেসম্যান অথবা 2 জন সেনেটরের সাথে চাইলেই পারবেন, তারা সরকারের কাছ থেকে সহযোগিতা নিতে পারেন। ডক্টর মোহাম্মদ ইউনূস চাইলেও এটা ব্যবস্থা করে দিতে পারেন। আই নো কোন জায়গা থেকে তারা পারেন, এটা আমি বিশ্বাস করি পারবেন। তারা যদি করেন ভারতের প্রপাগান্ডা বিষয়ে তারা যদি একটু আলোচনা করেন, ডিসকাস করেন, বিশেষ করে আপনার কয়েকজন আছেন যারা আপনার আমি মনে করি যে এদের সাথে দেখা করলে, মাইক ডিকক উনি কিন্তু একজন সিরিয়াস বাংলাদেশি প্রেমী, ওনার সাথে যদি কংগ্রেসম্যান ওনার সাথে দেখা করতে পারেন, দেখা করলে যেটা হবে ভারতীয় প্রপাগান্ডাটা রিপাবলিকান শিবিরে তারা আগামী ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনে তারা কোনোভাবেই এটা নিতে পারবেন না। সুতরাং এটাকে যদি বিএনপি কাজে লাগাতে পারে, বাংলাদেশের জন্য একটা জয়জয়কার পরিস্থিতি সৃষ্টি হতে পারে। আর যদি তারা এসে মনে করেন যে না আমরা খালি জামাতকে বলবো ইসলামিক চাই না আমরা, এরা এই সেই করবে, আমি সরি টু সে দ্যাট, তো এটা একটা বিপদ। আর না হলে এটা হতে পারে একটা সিগনিফিক্যান্ট মুভ, ওর একটা আমি যদি বলি সিরিয়াস গুড নিউজ ফর বাংলাদেশ। এবং এই ফেসিজম এবং এই ভারতীয় আগ্রাসন বিষয়ে তারা কথা যেন বলেন, ব্রিফ যেন করেন কংগ্রেসম্যান বা সেনেটরকে সরাসরি দেখা করে। এটা আমার অনুরোধ থাকলো বিএনপির নেতৃবৃন্দ যারা আছেন, যারা প্রতিনিধি আসবেন তাদের প্রতি, কারণ ইট ইজ এ রেয়ার অপরচুনিটি টু মিট উইথ এভরিওয়ান, রাইট? এবং এই যে অপরচুনিটিটা, এবং ভারতীয়রা যদি তারা তো আসবে, তাদেরও তো প্রতিনিধি আছে, তারা অনেক কিছু করবে। তারা দেখবেন এখানে আসবে এমন মানুষকেই রাখে তারা সাধারণত, যেখানে এসে তারা বাইলেটারাল একটা মিটিং এবং তারা ডিসকাশন করতে পারে তাদের ভারতের জন্য। বাংলাদেশের প্রতিনিধি যারা আছেন বিএনপি যারা, আমি অনুরোধ করবো তারা আসলে, প্রশ্ন হলো কিভাবে তারা সেল আউট করবেন বাংলাদেশের জন্য যারা আসবেন, তারা কি করবেন, নাকি তারা নিজের দলীয় স্বার্থটাকেই সবার আগে দেখবেন? এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। কিন্তু এখানে একটা সিগনিফিকেন্ট জিনিস আছে, তারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারেন, বাংলাদেশের অবস্থা ভারতীয় আগ্রাসন নিয়ে কিন্তু তুলে দিতে পারেন। তুলবেন কিনা আমি জানি না, কারণ এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমি বিশেষ করে তারেক রহমান সাহেবের প্রতি আমার অনুরোধ আছে, উনি যেন এখানে আসেন, অফকোর্স এখানে যেন উনি আসেন এবং উনি এসে যেন দেখে যান, কারণ অনেকদিন উনি মানে কোনো দেশে যান নাই, আপনার ওই কিসের যুক্তরাজ্যের বাইরেও। সুতরাং আমেরিকা যদি আপনি না আসা শুরু করেন, তাহলে আপনি কিন্তু সত্যিকার অর্থে যে প্রয়োজন এবং যে পরিবর্তনের জন্য আপনি বাংলাদেশের মুখী আছেন সেটা আপনি নিতে পারবেন না। মনে রাখবেন, আমি বারবার বলি একটা জায়গাতে যে আপনার যদি যুক্তরাষ্ট্র যদি খালি আপনার পক্ষে থাকে, পৃথিবীর কোনো দেশ আপনার পক্ষে দরকার নাই। তার উৎকৃষ্ট উদাহরণ এবং প্রমাণ হচ্ছে ইসরায়েলের মতো একটা দেশ। এবং আমরা যদি আবার বলছি তাদের সাথে সম্পর্ক ঠিক রাখতে পারি, আমাদের আর কাউকে তেল মারানোর দরকার নাই। বিষয়টা সম্পর্ক স্বাভাবিক যেগুলো আছে এগুলাই মোট দেন না। এটা হচ্ছে সবচেয়ে বটম লাইন। এদের সাথে যদি আপনার সম্পর্ক খারাপ থাকে, সারা পৃথিবীর সাথে সুসম্পর্ক থাকলেও আপনি টিকতে পারবেন না। সুন্দর মতো বুড়ি উদাহরণ আপনি দেখেন, একের পর এক আপনি দিতে পারবেন, যাদের সাথে তাদের সত্যিকার অর্থে শত্রুতা আছে, কেউ ভালো পজিশনে নেই। দ্যাটস দ্য বটম লাইন। এবং সারা পৃথিবীটাই এই জায়গাতে, এবং তারা চাইলে এটা করতে পারে। আপনি দেখেন শুধুমাত্র প্রেসিডেন্ট ট্রাম্প একটা বক্তব্যের কারণে জাস্টিন ট্রুডোর মতো একজন জনপ্রিয়, আগে ছিল জনপ্রিয়, এখন জনপ্রিয় না, একজন অসাধারণ একজন লিবারাল লিডার ছিলেন, তাকে চলে যেতে হচ্ছে শুধুমাত্র প্রেসিডেন্ট ট্রাম্প একটা বক্তব্য, আমি 125% ট্যারিফ দেব। এর মানে হি ডাজন্ট লাইক জাস্টিন ট্রুডো, এটা বুঝিয়েছেন উনি চলে গেছেন, কারণ উনি তার দেশটা পছন্দ করেন, তার দেশকে উনি ভালোবাসেন। উনি মনে করেছেন আমি থাকলে অনেক ধরনের বিশৃঙ্খলা ভারতের এখানে হবে, কারণ আমাকে কাজ করতে আমি আমাকে ডিস্টার্ব হবে, তুলে ধরতে চাই। দেয়ারফর উনি এখানে চলে গেছেন। দেখেন আপনি, এবং এখন তারা টার্গেট করেছে ইংল্যান্ডকে, লেবার গভর্নমেন্টকে তারা টার্গেট করেছে, বিশেষ করে এলন মাস্ক বলছেন যে আপনার যে কিয়ার স্টারমার এই সরকার ভালো না, এই সেই নানান কিছু। সুতরাং এটা একটা গত 2 দিন আগে উনি টুইট করেছেন এই আমাদের পাস চলে যাওয়া উচিত, উনি একটা সিরিয়াস ব্যাপার এখানে, এবং যে তুলপার সৃষ্টি হচ্ছে এই বিষয়গুলো নিয়ে, উনি অনেকগুলো বিষয় বলছেন। এই বিষয়গুলো নিয়ে they can do it because they have a serious consumer power. ধন্যবাদ, this is the most powerful country in terms of economy and the military power. So you can't even compete to them. It is inevitable and it is the reality, right? Even Vladimir Putin's মতো ব্যক্তি মুখী আছেন, প্রেসিডেন্ট
ট্রাম্প আপনার disinformation against Bangladesh by Indian media এই যে স্কুটিং করতেছে তাদের যে because আপনারা জানেন যে জানুয়ারি 20 তারিখে এই মাথা থেকে মাথা যাইতেছে সব স্কুটার দিয়ে term is going to গত লম্বা সুতরাং এটা বর্তমান চলতেছে আমি আসি আমার মূল পয়েন্ট ladies and gentlemen so জানুয়ারি 20 তারিখে অনুরোধ করব it's a lifetime achievement opportunity to avail this opportunity please avail it I mean do something for betterment of Bangladesh again president government and ভারতীয় আগ্রাসন আমার সন্দেহ আছে দুই একজন ওরা থাকতে পারেন তারা চাইবেন না ভারত বিষয়ে কিছু বলতে তারা ভারতকে পছন্দ করেন এটা ডেফিনেটলি তারেক রহমান সাহেব আছেন এখানে এটা আমার সবচেয়ে বড় সুখের বিষয় এবং আমার আনন্দের বিষয় যে উনি হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমি এটাকে যদি প্ল্যান করে উৎসাহ মতো তারা যদি এক্সিকিউট করতে পারেন ইট ইজ আ গুড নিউজ ফর বাংলাদেশ বাট ওয়ান্স अगेन আমি সংবাদপত্র যাদেরকে আমি বলছি পক্ষ থেকে প্রেসিডেন্ট বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের কাছে আছে এবং ভারতের মিথ্যাগুলি দেখি নাও এটা দ্বারা এটাকে আমি মনে রাখবেন মানে খাটো করে দেখতেছেন ইটস গুড নিউজ ফর আমাদের বাংলাদেশের অনেক এবং মানে তথাকথিত বুদ্ধিজীবী এজ এ পলিটিক্যাল পার্টি যে পার্টিটাকে এবং ধ্বংস করে দিতে চেয়েছিল আমি যদি বলি জঙ্গিবাদের পার্টি না বুঝলেও সত্যি তারেক রহমানকে গ্রেনেড হামলার হুতা মামলা দণ্ডমুক্ত আসামি বলে সারা পৃথিবীতে আপনার মানে কেওস ক্লিয়ার শেখ হাসিনা এই ব্যক্তিকেই যুক্তরাষ্ট্র আজকে ন্যাশনাল সেখানে তারা কি করেছেন আমন্ত্রণ করেছেন ইটস আ গ্রেট নিউজ ফর বিএনপি গ্রেট নিউজ ফর জনাব তারেক রহমান গ্রেট নিউজ ফর জাতীয়তাবাদ গ্রেট নিউজ ফর আওয়ার কান্ট্রি বাট দে হ্যাভ টু অ্যাভেল এটা সিরিয়াস একটা এই কারণে এই ফোন কলটা দেওয়া ডু সামথিং অর ওয়াট ইনফর্ম দ্য গভর্নমেন্ট অর ব্রিফ উনি কিন্তু বলেছেন যে বিকজ ইট এই কঠিন সময় শব্দগুলো বুঝবেন আপনি মানে তারা যখন কংগ্রেসের মানুষ এখানে থাকবেন তাদেরকে রিসিভ করবেন তারাই তাদেরকে এখানে নিয়ে যাবেন সুতরাং আমি মনে করি করতে চাই অন্ততপক্ষে দুজন ব্যক্তির সাথে হলো তারা যেন আলোচনা করে আসেন কারণ মনে রাখবেন যারা রাজনীতি বোঝেন ইন্টারন্যাশনাল কনটেক্সট যারা দে হ্যাভ টু সেল আউট তারা জানেন যে এই কথাগুলোর অর্থ যে এই কঠিন সময় আপনি নেতৃত্ব এটাই আমি চাই মানে কি তারেক জিয়া এই ফ্রেজটা বা এই সেন্টেন্সটা বা দুইটা ওয়ার্ড এখানে যুক্ত করার এটা একটা গুড কোয়েশ্চন কারণ আমরা অনেকে আমি বলছি আমি বিশ্বাস করি তারা আমি আবার বলছি কিন্তু আমি আবার বলি বাংলাদেশের দে হ্যাভ আ সিরিয়াস মানে অ্যাটিটিউড নো আইডিয়া হোয়াট এভার সো देयरफॉर ইট কুড বি আ ব্যাড নিউজ ফর বাংলাদেশ মনে করতে পারেন তারা মনে করতে পারেন এখানে তারা কি বলবেন এটা আমি 125 টাকা দামে আরেকটা মান যেহেতু আছেন এখানে মুজিব ফুটবা যেহেতু সামনে থাকবেন আমি মনে করি বিশ্বাস করি পাঞ্জাবি নিয়ে কেউ কিছু টুইস্ট হওয়া যায় না মানে এটা একটা ভুল ধারণা বাংলাদেশের এখানে আদান প্রদান করতে পারবে না এটা আমার দৃঢ় বিশ্বাস সুতরাং এটা একটা গুড নিউজ আপনি নিজেকে দেখবেন এবং মনে করতে পারবেন ভারতের আগ্রাসনটাকে রাজনীতির বিদ যারা আছেন এই মানুষের জন্য কাজ করেছেন এবং উদাহরণ সৃষ্টিকারী এটা পলিটিশিয়ানস ফর বাংলাদেশ ladies and gentlemen by the way বলে রাখি don't forget to support কথা আমি কি এটা বিরুদ্ধে নয় এটা আমাদের ন্যাশনাল অ্যাড্রেস রিলিজিয়াস যে বলতে পারেন আপনি এখানে এবং আমরা আবার বলি যারা বাংলাদেশের নিউজ পেপার আছে প্লিজ কারেক্ট ইউর হেডলাইন বাট আমি এই ব্র্যান্ড ইউ ওয়াজন্ট ইন দেয়ার নট ইনভাইটেড বাই আমার বক্তব্যটা সো উনি ওয়াজ ইনভাইটেড বাই দ্য কংগ্রেস দে আর দ্য হোস্ট মূল অর্থটাই তৈরি করেন ধরেন বিয়ের ধরেন আমার বাড়ি শুনে রাখা এবং কাউকে যদি আমি আমন্ত্রণ জানাই অব্যাহত রাখেন এখানে কেউ আসতে চায় আমাকে আমন্ত্রণ জানাতে মূল অর্থ এবং ডক্টর মোহাম্মদ যাকে আমি আমন্ত্রণ জানিয়েছি আপনি যতই ইচ্ছা কিভাবে আমাকে আমন্ত্রণ করেন না কেন ওটা বাংলাদেশের মোহাম্মদ ইউনূসের গভর্নমেন্টের বিরুদ্ধে আমেরিকার ক্ষেত্রে হয় না তারা এই রিকোয়েস্ট করতে পারেন টু দ্য কংগ্রেস সো এটাই মূল বক্তব্য এবং রাইট স্পিকার এমন একজন আমি আপনাকে বলি देम cuz I want them to be here yes he can do that he can request but he cannot say hey you have to they don't bother নির্ধারণ করেন পৃথিবীটা বা যুক্তরাষ্ট্রের এখানে যে অবস্থানটা পৃথিবীর বিভিন্ন দেশে কোন জায়গায় বিভিন্ন সংস্থা আছে এরা এতটাই পাওয়ারফুল তার প্রেসিডেন্টকে বাদ দিয়ে দেয় ভালো হবে রাইট তার প্রেসিডেন্টকে বাদ দিয়ে বাই দ্যাট বাট আপনার এটা হলো মূল জায়গাতে তারা যদি পছন্দ না মনে করে যে এত কিছু করলাম এত সাম্প্রদায়িক কথা দেখালাম এইজন্য তারা কিছু করতে পারে আপনার হিন্দু ধর্মের নির্যাতন দেখালাম পাওয়ারফুল সব কিছু কালকে দেখেন প্রেসিডেন্ট ট্রাম্প তারপরে দেখা যায় যুক্তরাষ্ট্রের এই মুহূর্তে বর্তমানে আবার ডক্টর ইউনূসের প্রতি সহানুভূতি এবং তাদের সাপোর্ট এবং তাদের ভালো লাগা এবং ভালোবাসার জায়গা প্রেসিডেন্ট হবেন বাট দণ্ডপ্রাপ্ত কয় হয় না উনি কিন্তু এখন দণ্ডপ্রাপ্ত এবং রিকগনাইজড দণ্ডপ্রাপ্ত এখন unless Supreme Court dismiss করে দেয় কেস এবং এটা যদি বলে না এটা হয় না এখানে দুর্বলতা আছে Supreme Court যদি না দেন which is most unlikely Supreme Court চেষ্টা করেছিলেন to stay this political analyst যারা আছেন যারা এই বক্তব্যগুলো বলেছেন no every judgment got to go to move forward and therefore তার পারেন চেষ্টা করেছিলেন আমি আমার স্টে করে দিতে জাজমেন্ট আমি আবার বলছি খারাপ ইন্টারন্যাশনাল কথা উঠে প্রতিদিন কথা উঠে আমি জানি না বাংলাদেশ কতজন পালন করে বুঝিয়ে বলা হচ্ছে অদণ্ডপ্রাপ্ত প্রেসিডেন্ট আমাদের লিস্ট করা হয় আমাকে বাদ দিলে
লজ্জা এটা বলা হচ্ছে বাট এটা না করলে যেহেতু উনি প্রেসিডেন্ট হয়ে গেছেন আমি চেয়েছিলাম যে এই জাজমেন্ট যেন না আসে আমি এটা আপনাদের এটা একটা আমেরিকার জন্য লজ্জা কারণ উনি একজন দণ্ডপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে এখন মানে দায়িত্ব পালন করবেন এবং মানে করবেন এটা এজন্য আমি চাই নাই একটা জিনিস আমি আপনাদেরকে বলি এটা স্টে করা উচিত ছিল যতদিন উনি প্রেসিডেন্ট আছেন বাই দ্য ওয়ে আপনার আমি যে উত্তরটা দেব আপনি ওই উত্তরটাই সারা পৃথিবীতে খুঁজে পাবেন আপনি আমি আপনাকে উত্তর দেব আচ্ছা সবচেয়ে বড় জিনিস হলো এই পয়েন্ট ভারতের মুখে এটা আমাদের জন্য গুড নিউজ লেডিস এন্ড জেন্টলম্যান বলতে পারে বিএনপির জন্য এটা একটা সম্মানের বলছে ইউ নো এটা হোয়াট সারা ইওর পৃথিবীতে প্রপাগান্ডা ইজ বেইং নেটওয়ার্কিং সৃষ্টি করার জন্য নাম্বার 1 একটা অনুষ্ঠান নাম্বার 1 মনে রাখবেন 100টা দেশ থেকে নোটেড রাজনীতিবিদ adequately সোশ্যাল by অ্যাক্টিভিস্ট government women businessmen abroad যারা that সিরিয়াসলি যাদের পজিশন আছে propaganda in that or government misinformation or in the against countries this those government countries that the government এই that we দেশগুলো থেকে support আসছে and we এবং strongly এরা believe that elite they শ্রেণী can bring বলতে গেলে changes আপনাকে or বলতে হবে democracy into the এখানে into the system of নেটওয়ার্ক Bangladesh সৃষ্টি করার জন্য you trying to বিজনেস destabilize this government and we are very aware of it যাদের কেউ and যদি we are টার্গেট করে থাকে your আপনার efforts দে আর that's why সিরিয়াস ব্যাপার our these are serious wavering ব্যাপার। support to the interim Absolutely. government এখানে particularly সাধারণ মানুষকে দেওয়া হবে না to Yunus government আমাকেও যদি there কোনো and will be on and on বা কোনো সেনেটর দাওয়াত whatsoever দিতেন doesn't আমি matter দিতে পারতাম who is এটা the আবার next বলছি government who is the next by the president Congress they have some supports seats will be there allocated for the congressmen and women সবচেয়ে and good the news হলো senators they President can invite Trump you আসার পরেও they normally they do they invite their friends family members their well wishers well connected you know what I mean or lobbying থাকলে আপনিও পারতেন এটা নিতে আমি এখন কনফার্ম So, করতেছি আমার আপনি অনেক একজন donor যদি হন, আপনি congressman, ভারতীয় একজন লবি senator, উনি বলতে পারেন, "ও, তাকে সম্মান জানানো উচিত, আমাকে এইভাবে help করেছে." They do it. যুক্তরাষ্ট্রের But এমবাসিডার এটা hosted by, being hosted যারা by আছেন Congress. সনাতন ধর্মের So তারা it's not বাংলাদেশ the সুযোগ president. নেওয়ার চেষ্টা President-এর নামে করতেছেন কেন ভিসা নিয়ে আনবেন ইউরোপিয়ান আপনারা? দেশ যেমন উনি যদি বলেন, আমার নাম কেন এখানে বললেন বললেন, আমি তো because বলে দিই, Bangladesh is not a good it's country not- it's or not ideal good for country us, for the Hindus. for a country. It's not You have no happening. idea what The the rejection of consequence those can be or visa would be applications if he are wants very something. high right now. So that's why, please, exaggerate করবেন না, আমি বলি cheap ইউএস হবেন এমবাসিতে না, গণহারে এবং এতটা অথর্ব সাংবাদিকতা বাংলাদেশে আমি জীবনে আমি কোথাও সনাতন দেখিনি। ধর্মের যারা এতটা আছেন, তারা মনে করেন অযোগ্য this is the high chance so we can avail this opportunity if we come to the United States under Biden government or President Trump we can get the asylum. এই খবরটা উপস্থাপন করার ক্ষেত্রে আপনারা wrongly উপস্থাপন করলেন। একদম আপনারা কি একবারও দেখেন নাই এটা কারা এটা হোস্ট করে কারা আমন্ত্রণ জানাতে পারে কনভেন্ট দিচ্ছে তারা কেন এটা করলেন? ইউএস গভর্নমেন্ট হচ্ছে আমি আপনাদেরকে আমি কিছু বিএনপি বিরুদ্ধে বলছি না। Don't take the জাতীয়তাবাদী বিশ্বাস anyone এবং প্রো জাতীয়তাবাদী আমি মনে করি যারা জাতীয়তাবাদী বিশ্বাস না করে এটা বাংলাদেশী না। খবর That's the আপনাদের bottom জন্য। line. যারা But the এমনি problem চলে is, গেছেন এটা একটা they can avail this আসতে পারে। opportunity উনি যারা একজন যেতে out পারেন of না control ভিসা president দিচ্ছে না আমাদের ইউএস দেশে। এমবাসি যে কোনো সময় উনি কিছু নেগেটিভ নিয়ে নিতে পারেন। সবাই অতস্থ ভীত সন্ত্রস্ত সারা পৃথিবী আর আপনারা এগুলা কাজ করেন। Do not do that. আরব কান্ট্রিজ Do not do that. এটা আমি বারবার বলছি প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে অতিরঞ্জিত কোনো খবর তাদের যে কখনো প্রচার করবেন না। ডক্টর মোহাম্মদ মাসুম ভাই, কবে আমি আবার বলছি ইউনুস গভর্নমেন্ট তারা যে সাকসেস বা সফলতা আমরা মনে করেছিলাম তার করবেন এ পর্যন্ত আল্লাহ যদি একটা ঘাটতি আল্লাহর হুকুম থাকে ডেফিনেটলি ঘাটতি আছে যে কোন কারণে অনেকগুলো ঘাটতি আছে এবং চাইছিলাম আমরা বাংলাদেশ এই না বিষয়গুলো দেখি নিয়ে আমরা যে কোন কারণে কথা বলছি দেখতে হবে there are many things to মানে do মনে and রাখবেন I have to and I want তারপরও to see Bangladesh এই মুহূর্তে এবং all of you guys আমি to be honest তাসলিম and হলিল pretty ভাইয়ের soon, inshallah, যে let you know. পোস্টটা And উনি যে পোস্টটা pretty দিয়েছেন soon. যে Pretty জ্যাক soon, সুলিভান very কেন soon. ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কথা বললেন বা বলবো। কেন ডক্টর মোহাম্মদ আমি এখন বলতেছি না, ইউনূস বলবো। জ্যাক সুলিভানের সাথে কথা এটি হলো বললেন। good উনি news বলছেন যে for Bangladesh, কথা দেখি না BNP, আমি জানি না আপনি এবং আমি কতটুকু অনুরোধ করব তবে বাংলাদেশের সংবাদপত্র যারা খলিল ভাই এটা প্রেসিডেন্ট আপনি আমন্ত্রণ জানানো হন নাই জ্যাক সুলিভানের পদমর্যাদা therefore please যে do কোন not গভর্নরের চেয়ে spread this মনে রাখবেন misinformation. এটা It has a এবং consequence. বাংলাদেশ It might আমেরিকান have a যে কোন consequence. গভর্নর Maybe পর্তুগালের nothing, দিক থেকে যে but কোন good. অনেক Because দেশের this is President রাষ্ট্রপ্রধানের Donald চেয়েও Trump. আপনার He's বেশি very unpredictable. পর্তুগালের মানে He অধিকার can- রাখেন এবং he's something ক্ষমতা he- রাখেন he may not So, like it. আমি জানি না আপনি আমার জেনে বা না নাম জেনে তো পোস্ট দিয়েছেন বলতে কিনা এবং আপনি বলছেন বলতে যে পারেন। মনে এইটা রাখবেন আমি বলছি, এটা বারবার কংগ্রেস বলছি দিয়েছে, এটা একটা যুক্তরাষ্ট্র nice যদি news, এটা একটা সম্মান আমাদের তাদের দিকে জন্য, শুধু তাদের সুনজর জন্য, তাকে এবং BNP-র আমরা জন্য, এবং আমাদের উনি দেশের বলছেন যে জন্য, ও তারা বাবা, ভারতকে বল that দিয়েছিল is for ভারত এর আগে তো ভারতকে তারা এবং সাপোর্ট করেছিল আওয়ামী মনে রাখবেন গোষ্ঠী। আজকের তারপরে এই বলছি না, পরিবর্তনটা সবকিছু দেখতে সমাধান হয়ে পাচ্ছেন গেছে। বাংলাদেশে This is the তার beginning. যদি Just আপনি one. আন্তর্জাতিক 9, 2, প্রেক্ষাপট 3, দেখেন 4, 5, 6, 7, নাম্বার 8, 1 9 যদি weeks যুক্তরাষ্ট্রের এখন। সাপোর্ট এটা না হচ্ছে থাকতো বর্তমান reason ডক্টর ইউনূস কেন এটা ছিল শেখ আমার হাসিনাকে সেটা পৃথিবীর কেউ নামাতে পারতো না করিমগঞ্জ আমি দেখতহীন ভাষায় বলছি আজকে। কেমন হতো? এবং কনফার্ম করে দিচ্ছি এখনো যে করিমগঞ্জ যা দেখেন জানেন না, আপনি এত কি কিছুর বলছেন? পরেও So, ভারতের মতো এটাই দেশ আমি এখন বলছি, আমি জানি আপনার আমি বসে কেন বসে তারা আমি এই বিষয়টা নিয়ে লাইভে আসলাম। কাটছে কিছুই করতে আমি পারছেন এই জন্যই না এই মুহূর্তে। আসলাম যে আমি শুধুমাত্র দেখেছি এখন একটা পর্যন্ত total যুক্তরাষ্ট্রের misinformation পজিশনটা ছড়ানো হচ্ছে। বাংলাদেশের প্রতি President প্রতিবাচক Trump যদি কোথাও কোনো কারণে এটা চেঞ্জ মানে হয়ে যায় national, that's the end of the game for us। এটা মনে রাখবেন সুতরাং সুতরাং আপনারা যদি উনি জানান না। যুক্তরাষ্ট্রের কোন এই দেশটাকে president না উনি জানেন জানেন এই দেশের না। ভূমিকা না Request জানেন করতে পারেন। আজকে আমি বারবার It's বলছি not- যে it's একটা not দেশ আমি যদি genuine আপনার owner। যদি support Congress থাকে, is the owner. কারো support He's করার not the প্রয়োজন নাই। Congress. আর একটা It's the দেশের president. support যদি আপনার না থাকে So, তারা সারা যে কোনো পৃথিবীর ব্যক্তিকে support দেয়। থাকলো আপনার বারবার সাথে আমি থাকলো বলার না। কারণ হলো, একটা উৎকৃষ্ট please, উদাহরণ ভালো জিনিসটাকে খারাপভাবে উপস্থাপন করে এটা ইরানের ধ্বংস আজকের ডেকে অবস্থা আনবেন। দেখেন আপনি এটা আমার অনুরোধ থাকলো তাদের সবাইকে। মুদ্রার একটা মান বাবল আমি এটা আপনি দেখেছেন বলতে 2 দিন চাই, আগে BNP রিপোর্ট নেতৃবৃন্দ করেছিল যারা আসবেন, পৃথিবীতে it's a great সবচেয়ে opportunity সর্বনিম্ন for you. মুদ্রার মান honor. হচ্ছে And we are ইরানিয়ান honored as অথচ well.
ইরানিয়ান invited যে you.
So therefore, বুদ্ধিদীপ্ত জাতি, avail this তাদের যে opportunity. It's a great opportunity. যদি তাদের যদিও sanction না আমি থাকতো, 80 to 90% ইরানের মুদ্রা রাজনীতিবিদরা বাংলাদেশের জন্য নিজেকে sell out করা এই মুহূর্তে অযোগ্য বা পৃথিবীটাকে যোগ্যতা রাখেন না দপে বেরিয়ে তো যারা এখানে আছেন এতটা ইন্টালেকচুয়াল ইরানিয়ান government, পিপল আপনি আবার আমার কোশ্চেনটা স্যাংশনের কারণে এজন্য Does বলছি US এগুলো না জেনে government এবং at all আপনারা arrange দেখতেছেন such অনেকে গিয়ে program? সেখানে No. কমেন্ট করে US government, না জেনে না বুঝে not No executive idea what you branch, playing with. the Congress, আমি বারবার বলছি এই বিষয়গুলো legislative জানার আগে branch. আমাদের There we go. বক্তব্যগুলো Let me শুনবেন। explain to you. আমি আবার বলছি legislative যুক্তরাষ্ট্রের branch, support যদি বাংলাদেশের প্রতি না থাকে executive branch, not a single day and government judiciary. থাকতে হবে ক্ষমতায় There's not a three single day layers of government in the United That's States. the bottom line. এটা যারা Whether you যারা believe it or খেয়াল not. করেন না বা জানেন না This is সত্য the দেখেন। reality. তিনজনকে রেখে এবং কেউ ইলন মাস্ক আমেরিকা পরিচালনা করতে বাংলাদেশে পারে আসতেছেন মনে রাখবেন। ইলন মাস্ক You can attempt it, বলা হচ্ছে but you cannot আমেরিকাতে fulfill it. he is the That's the president bottom line. right now of the That's why United States. I'm seriously অর্থাৎ fan ইলন of the মাস্ক US system. সব জায়গাতে যখন আমাদের decision রাজনীতিবিদরা making বলে, dictate আমাদের করতেছেন বিচারকরা বলে, ও যুক্তরাষ্ট্রের। আমার আমেরিকা যাওয়ার দরকার নাই। ওই যে upcoming যে government আছে, অপদার্থ, government-এর জন্য। stupid, আপনি idiot, জানেন। সুতরাং culprit, ইলন মাস্ককে আজকে criminal. বলে দেই এই এরা কোনোদিন লাইভে এই position পাওয়া উচিত নয়। সর্বোচ্চ সম্মান If you don't come to the দেখানো United হয় States, সরকারকে you should be a বাংলাদেশ minister. সরকারের পক্ষ থেকে। That's the bottom এবং line. You have ইলন to মাস্ক have আসার মূল a one-time ক্রেডিটটাই visit, হচ্ছে ডক্টর because মাহমুদ you can see এবং it's a ইলন মাস্ক serious যদি democratic সত্যিকার country অর্থে and তাকে যদি complex, কনভিন্স of করা course. যায় So এই জন্য আমি বলছি এবং সত্যিকার অর্থে যদি না হয় একটা উদাহরণ দেখেন আপনারা আপনাদেরকে কি বলবো আপনারা অনেক প্রপাগান্ডা শুনেন এই দেশ সম্বন্ধে শুনেন না নিশ্চয়ই বাংলাদেশিরা সবচেয়ে বেশি প্রপাগান্ডা ছড়ায় আমেরিকাকে নিয়ে। আমরা সবাই আসতে চাই আমেরিকাতে। এটা কিন্তু সত্য মানে ইলন মাস্ককে কনভিন্স করে সম্পূর্ণরূপে এমন সম্মান যেন তাকে দেওয়া হয়। মনে রাখবেন ইলন মাস্ক ইজ হ্যাপি তার মতো অযোগ্য অপদার্থ একটা নেতৃত্ব থাকার কারণে আওয়ামী লীগ ডুবেছে এবং ধ্বংস হয়েছে। কিভাবে আমেরিকাকে চ্যালেঞ্জ করে সাইকোলজিটা মাথায় রাখবেন, এভাবেই কাজ করতে হবে। প্রতিষ্ঠান যদি বুঝেন না তাহলে যেই লাউ সেই কদু হবে। মনে রাখবেন এই সরকারের সফলতা পাওয়ার কোন জায়গাতে এই মুহূর্তে এই সরকারের পাওয়ার কেউ রাখতে পারবে না যদি তারা চায়। বাংলাদেশে তারা ওভারনাইট গভর্নমেন্ট চেঞ্জ মানুষ ডাইরেক্টলি ইনডাইরেক্টলি এই মুহূর্তে ভারত বিরোধী আওয়ামী লীগের ফেসিবাদ বিরোধী আর হচ্ছে কি মিলিটারি পাওয়ার they don't have to apply military force. তিনটা কারণে economic ফেল force. করলেও Trump বলছে সফল হলো গ্রিনল্যান্ড কিভাবে আনবেন গতকালকে প্রশ্ন করেছে গ্রিনল্যান্ড চান আপনি কিভাবে আনবেন এই জায়গাগুলোতে মিলিটারি ফোর্স করবেন না ইকোনমিক ইকোনমিক সৃষ্টি হবে বা অর্থনৈতিক মানে গভর্নমেন্টাল ফল এটা সে বারণ লাই হি ক্যান ডু দ্যাট। আচ্ছা উনি আপনাকে গরিব করে ফেলতে চাঁদাবাজি রাস্তা বসে দিতে পারে একটা ডিসিশন আমি আসছে সেই পয়েন্টে বিএনপি চাঁদাবাজি হচ্ছে বিএনপির নামে এটা অবশ্যই বাংলাদেশকে অ্যাড্রেস করতে হবে 12 ঘন্টার ভিতরে ফকির বানিয়ে দেওয়ার ক্ষমতা ক্যান ম্যানেজ আমেরিকা ইলন মাস্ক yes he can because this guy he respects তো এজন্য বলছি so এটা much বাস্তবতা এটাকে মানতে হবে। এই ইন্টেলেকচুয়ালিটি নাই বলে আমাদের দেশটা এখনো পিছনে। আর এবারে বলছি রাজনীতিতে পরিবর্তন না আসলে এই পরিবর্তন এখনো আসবে না, কারণ 80% ইভেন আপনি দেখতেন নো আইডিয়া ভারতীয় দুজন এদেশের বিচার ব্যবস্থা এদেশের সরকার ব্যবস্থা যুক্তরাষ্ট্রীয় সরকার বর্ণনা করতে পারবে না বর্তমান বাংলাদেশের 80% সাথে দেখা করেছেন চ্যালেঞ্জ দিলাম look at their sitting style এর মানে কি you can understand they do respect him as well যে আপনি রাষ্ট্রের সর্বোচ্চ সংজ্ঞা দিয়েছেন this is a guy they do because they're educated you know what I mean এগুলো জানতে হবে they're educated they know who is he. if you do not know the good stuff how can you implement in your own পরিচয়গত কারণে তারা আপনি যদি বাংলাদেশ থেকে রাজনীতি আওয়ামী শিখতে লীগ সুযোগ করে দিয়েছে যে এটা আওয়ামী লীগ বসবাস এটা বুঝিয়ে দিয়েছে জয়শঙ্কর মালিকানা ownership হস্তান্তরের প্রক্রিয়া যুক্ত ছিল বলে ভারত এতটা আগ্রাসী হয়েছে ভারত কেন এতটা আগ্রাসী ছিল না 96 এর আওয়ামী লীগের সময় কেন ছিল না এর আগে এই পয়েন্টে আমি এটুকু যাচ্ছি ক্ষমতা থাকার জন্য শেখ হাসিনা কোনোভাবেই একটা রাজনৈতিক নেতা নয় ভালো নেতা নয় যারা মনে করেন আওয়ামী লীগের শেখ হাসিনা ইজ আ পারফেক্ট লিডার নিশ্চয়ই কোনো বোঝাপড়া আছে আপনাদেরকে বলি ভারতের সাথে যদি এটা করতে পারবেন এবং তবে অথর্ব আমাদের জন্য পরিস্থিতি আসলে খারাপ হবে। এবং আমি আবার বলছি এজন্য আপনারা যারা এখানে আমার লাইভটা দেখতেছেন এটা আমি নির্দ্বিধায় বলতে পারি সুতরাং আওয়ামী লীগরা মনে করেন আপনাদের আপা আমি জানি কারণ আপনারা অন্ধ এই কারণেই আপনারা মনে করেন না দিতে পারে আপনাদের না বাংলাদেশের কোনো পরিবর্তন আনতে গ্যারান্টি দিলাম আমার দেশ এক এক করে তার প্রত্যেক ভোট যেন দিতে পারেন তারা টেল মি অ্যাবাউট বারবার বলছে এটা আমাদের দেশ আজকে বলছে ভোট যেন দিতে পারেন আপনারা বিগত 3 থেকে 4 বছর ধরে যাই হোক পৃথিবীতে about it like বাংলাদেশের manipulating statistics financial প্রতিদিন নির্বাচন করতে পারে দেখেন গতকালকে আমার দেশ রিপোর্ট দিয়েছে তারা জিডিপি থেকে শুরু করে গ্রোথ এটা না শুরু করে রাইট তাহলে কিন্তু তারা রিজার্ভ থেকে শুরু করে প্রত্যেক জেলাও জিনিস তারা ওভারভাইস করে ভালো মানুষকে সংসদে পাঠাতে গেলে যখন তারা মানুষের ভোট দিতে বিলিয়ন রিজার্ভ বলেছে তখন রিজার্ভ ছিল সারা লিবারেল মিডিয়া $27 বিলিয়ন দেখেন এরা বাট আমেরিকানরা মনে করেছে ট্রাম্পের বক্তব্য পলিসি ইজ আওয়ার পলিসি রাইট নাও এন্ড ইন ফ্যাক্ট দে ইমপ্লিমেন্টেড ইট And now, he is the historical president. এটা নজিরবিহীন ঘটনা এই মুহূর্তে আপনার he has Congress, he has Senate, he has popular votes, he has political culture, সফল করতে হবে he has everything, এবং কিছু উপদেষ্টা আছেন তাদেরকে নতুন করে নিয়োগ দিতে হবে ভালো মানুষ পাঠাতে হবে all of this সত্যিকার অর্থে পরিবর্তন করতে হবে প্রশাসন যে অবস্থায় ছিল আওয়ামী লীগ সরকারের আমলে সেই অবস্থায় রয়ে গেছে আমি আমেরিকা কি করতে পারে আমেরিকা কি হয় এটা দেখেছি তারা সমান দিচ্ছেন আমি আপনাদেরকে আমাদের রাজনীতিবিদরা এখনই
ক্ষমতা যাওয়ার আগে ভোট আসার আগে একে অপরের চামড়া খেয়ে ফেলতেছে, এই সেই মানুষগুলো খেয়ে ফেলতেছে। আমরা এগুলা বিভাজনের রাজনীতি আমরা কখনোই চাই না। আওয়ামী লীগের সমর্থন পুষ্ট ব্যক্তি এরা দেখেন আপনার মনোযোগ দিয়ে দেখেন তারা আপনার একটা নজিরবিহীন ঘটনা। পার্টিজান ইজ অলওয়েজ আ পার্টিজান। আপনার সরাসরি ছাত্রলীগ করে একজন ওসি বা একজন এসআই সাব ইন্সপেক্টর বা একজন ম্যাজিস্ট্রেট বা একজন ডিসি বা এই বিষয়টা তো কোনদিন আওয়ামী লীগকে বলতে দেখাই। সুতরাং আপনি তাকে রেখে 100% সফলতা কখনোই অর্জন করতে পারবেন না, এটা হচ্ছে আসল কথা। আচ্ছা তার আমি একটু আগে একটা আমি আপনাদেরকে একটা দেখেন না এটা উত্তর। আচ্ছা আমি বলছি আইন শৃঙ্খলা পরিস্থিতি ইজ নট ফিক্সড ইয়েট, ইট ইজ স্টিল ইন আ ব্রোকেন সিচুয়েশন, দে হ্যাভ টু ফিক্স ইট উইদিন নেক্সট 2 উইকস। আদারওয়াইজ দেখেন মানুষ প্রেসিডেন্ট ট্রাম্প, আমি বলছি না চারটা জায়গাতে চারটা খাত যদি সরকার ঠিক এই দুজন ব্যক্তি ছিলেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মানে দাম নিয়ন্ত্রণ করতে পারে যদি বিগত নির্বাচনে তারা ব্যবস্থা যোগাযোগ ব্যবস্থার শৃঙ্খলা আনতে পারে, বিদ্যুৎ খাতে লোডশেডিং এর ব্যবস্থা ম্যানেজ করতে পারে, আর সারা আমেরিকা ঠিক করতে পারে পৃথিবীতে সরকারের বিরুদ্ধে একটা সারা পৃথিবীতে একটা মানে গতকাল 2 দিন ধরে অর্থনৈতিক সবচেয়ে বড় মানে রিজার্ভের ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় হচ্ছে শুধু একটা জায়গাতে এখানে দেখেন আপনি ফ্রোজেন এখানে 960,000 শেয়ার এখানে, বাট এটা পজিটিভ ওয়ার্ড 64.5 ব্যবহার করতে এখানে যে আমাদের একটা প্রবাসী আছে, আমাদের এই প্রবাসী গ্রুপ যারা আছে 14 মিলিয়ন প্রবাসী জায়গাতে শুধুমাত্র বাংলাদেশকে প্রেসিডেন্ট ট্রাম্প বাংলাদেশকে যেভাবে আলোচনা করতেছে ব্যবস্থাতে দুই ভাই আমাদের একটা ব্যাংক যেটা বর্তমানে কি শুরু হয়েছে, যদি আমাদের প্রবাসীদের মানে এখন পর্যন্ত ডলার একটা ডলার চামড়া রক্ত খেয়ে ফেলছে, আমার যে সংগঠন আপনারা যদি এখান থেকে বেরিয়ে না আসতে পারেন, সংগঠনটাই বিভাজনের আর যত বক্তব্য আপনারা দিচ্ছেন না কেন এই বক্তব্যগুলো আবার চালু করতে চান আওয়ামী লীগের অন রেকর্ড, আমরা নতুন করে সব বেলে সাজাচ্ছি, উই উড ডু দ্যাট উই ক্যান ডু দ্যাট সত্যিকার অর্থে পরিবর্তনের জায়গাগুলোকে সরাসরি শেখ হাসিনাকে বিতরণ করার পরে বাংলাদেশের তরুণ প্রজন্ম প্রমাণ করেছে যখন বেসিসকে 12 থেকে যদি 40,000 টাকা দিতে পারে বাংলাদেশে গার্বেজে ফেলে দেওয়ার ক্ষমতা আমাদের তরুণ প্রজন্ম 5 লক্ষ টাকা দিতে পারে। এই 5 টাকা তুলে 5 বছর আগে অন রেকর্ড অ্যাম্বাসেডর যারাই যা করতেছেন বি কেয়ারফুল, এগুলা রিফর্ম বিভাজন হবে এই মুহূর্তে ডেকে আনবেন না এখানে, এবং প্রবাসীদের এগুলা করবেন মরবেন। এজন্য আমি বারবার বলছি এগুলা হবেই বাংলাদেশে মিশনগুলো যেগুলো আছে এই পলিটিশিয়ান অলরেডি সোল্ড আউট টু ইন্ডিয়া, সোল্ড আউট টু সাম আওয়ামী লীগ করতে পারে, ইন্ডিয়াকে ভোট যেন দিতে পারেন, কারণ ভোট দিলে অ্যাম্বাসিডর যেগুলো মন্তব্য করতে পারবেন, যদি ভোট না দিতে পারবেন এরাই আবার সর্বোচ্চ সহায়তা করে থাকে, ভোট দেওয়ার গ্যারান্টিটার জন্য যুদ্ধ লাগলে দিয়ে থাকে, যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যান। এটা আমার বক্তব্য, আমি আপনাদের দেখাই এটা একটা নজিরবিহীন এবং এটা এতটা থ্যাংক ইউ সো মাচ আই পোস্টেড ইমোশনাল মানে ইমোশনাল মানে একটা ভিডিও মনে করি এই আমেরিকাতে সো লিসেন জেন্টলম্যান সবাই দেখেছে। দেখেন আজকে আচ্ছা এই দেখেন জ্যাক সুলেভান উনি যে ফোন দিয়েছেন আমি আপনাদেরকে দেখাতে চাই, মনোযোগ দিয়ে দেখেন, অ্যাবসলিউটলি গুড নিউজ। এটা হচ্ছে যে আমাদের সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের আনওয়েভারিং সাপোর্ট, যে সাপোর্টটা হচ্ছে আনওয়েভারিং সাপোর্ট মিন্স সব দিক দিয়ে সাপোর্ট দেওয়া। ইফ ইউ নিড সামথিং লেট আস নো উই আর দেয়ার ফর ইউ, দ্যাটস দ্য কল সাপোর্ট উইথ মানি, উইথ আর্মস, উইথ মিলিটারি, উইথ এনিথিং। আমি বক্তব্য দিলাম বোঝানোর জন্য এই আনওয়েভারিং সাপোর্টটা মানে প্রকাশ করার জন্য এবং ভারতকে বুঝিয়ে দেওয়ার জন্য যত ষড়যন্ত্র যত অপপ্রচার করেন না কেন সমস্ত জায়গায় ঠেক দিয়ে বাংলাদেশকে প্রেসিডেন্ট ট্রাম্প একজন নতুন মানুষ, নতুন প্রেসিডেন্ট, উই নট গোইং টু অ্যাকসেপ্ট প্রতিদিন প্রমাণ উনি দেখা যাচ্ছেন। ইট ইজ দ্য লাস্ট কথা গতকালকে যিনি কোর্টে উনি মেসেজ ফ্রম দ্য রায় হয়েছে উনাকে দোষী করেছেন তারা, মানে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ইজ নট আ জোক, ইজ আ ভেরি সিরিয়াস ম্যাটার, হি ইজ আ ভেরি পাওয়ারফুল ইন্ডিভিজুয়াল ইন কোর্টে কল মি ডক্টর হাজির হয়েছিলেন, হি ওয়াজ অ্যাপিয়ার্ড হিম ফর আ লং টাইম এন্ড বাই দ্য কোর্ট ইন্টারন্যাশনাল সিস্টেম রাইট, সেখানে উনাকে খুবই শান্ত গভর্নমেন্ট কোন ধরনের এজেন্ট ইন্ডিয়া না সাধারণত উনি যেভাবে বক্তব্য দেন মানে এই করে ফেলবো এটা সেটা ইউ নো 25 দিন পরে নতুন গভর্নমেন্ট বাংলাদেশ জাজের প্রতি আমেরিকার রেসপেক্ট রেখে রিপাবলিকান পার্টি বা প্রেসিডেন্ট ট্রাম্প মানে উনি এটাকে গ্রহণ করেন, বলছেন যে এটা একটা সরকার, এটা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র। ইলন মাস্ক